গঙ্গারামপুর নিউ মার্কেট সংলগ্ন দুই পাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে আহত দুইজন। দুই গোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে অস্ত্র নিয়ে আক্রমণের অভিযোগ তুললেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নিউ মার্কেট এলাকায়। গত শনিবার রাতে গঙ্গারামপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বান্টি বাসফোরের সঙ্গে দুর্গাবাড়ি পাড়ার বাসিন্দা শঙ্কর বাসফোরের মধ্যে বিবাদ বাধে। বিবাদের জেরে আক্রান্ত হওয়ার পর বান্টি বাসফোর গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করেন। এরপর সোমবার সকালে ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। এই ঘটনার জেরে বান্টি বাসফোর ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। অন্যদিকে শঙ্কর বাসফোর সংঘর্ষের জেরে পা ভেঙে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেই অভিযোগ। দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের অভিযোগ। এ বিষয়ে আক্রান্ত বান্টি বাসফোর জানান, হট করে মদ খেয়ে এসে পেছন থেকে ধাক্কা মারলো কে? শঙ্কর বাসফোর। আর তারই সাথে ছিল হচ্ছে গ্রহণ বাসফোর, সুরজ বাসফোর, আর হচ্ছে নারায়ণ বাসফোর, বিকাশ বাসফোর। একই সঙ্গে টোটোতে আরো ৫-৬ জন ছিল। চারজনের নাম আমি বলতে পারলাম। চারজনের নাম আমি ওখানে স্পটে যাকে আমি একদম সামনে থেকে দেখলাম তারই নাম বললাম। সঙ্গে সঙ্গে আমি উঠলাম কোনো ইয়ে করে না করে। ওই 10 ফিট আমাদের মানে কালভার্টের হাইট আছে, এখানে ফেটে গেল, মাথা ফাটছে, যে এই জায়গাটা লাগছে। আমি হসপিটাল যাই, মেডিকেল করি, মেডিকেল করে যাই, রিপোর্ট দিই থানাতে কোনো অ্যাকশন নেয় না। তদন্ত করতে বলি, স্যার আমার জীবনের হয়তো ভয় আছে, কী কারণে করছে আমি জানি না, ইমিডিয়েট একটা অ্যাকশন নেন বা আসামিকে ধরার একটা ব্যবস্থা করে দেন, না সেটা আবার কিছু একটা হতে পারে। তৎক্ষণাৎই তার পরের দিনই মানে কালকেও সারাদিন এদিকে ওইদিকে আমাকে খোঁজার চেষ্টা করতে পায়নি। আজকে না পাই, আমরা ঘরে ছিলাম, এসে রামদাও ছিল, তার সিসিটিভি ফুটেজ একদম ক্লিয়ার আছে যে রামদাও নিয়ে সবাই মিলে ঢুকছে আমাদের বাড়িতে। ওখানেই শেষ না, রামদাও নিয়ে যখন ঢুকলো ওটা দিয়ে তো মারার চেষ্টা করছে কোনো মতো করে। আমি আমার বউ ঘরে লুকাই যাই, রামদাও নিয়ে বাইরে বের হয়, না ছাড়া ওখানেই আমি শেষ হয়ে যাই। তারপরে এসে আমি যখন এখানে আমাদের ক্লাবের লোকজন আছে, বড় যারা আছেন, তাদেরকে আমরা জানাই যে এই বিষয় হয়েছে, কাকু আমাদের প্রতিবাদ করতে লাগবে। ওনারা এই যে মাত্র গল্প করতে করতে আবার একটা দল আসে, ঝাঁক আসে, আমি দৌড়ায় পালায় আসে, এখানে পড়ে যাই। আমাকে যেইভাবে না সেইভাবে মারে, তার তো সিসিটিভি ফুটেজ একদম ক্লিয়ার আছে। এ বিষয়ে অপরপক্ষের হাসপাতালে চিকিৎসাধীন আহত শঙ্কর বাসফোরের ভাইপো রাজ বাসফোর পাল্টা অভিযোগ করে বলেন, শঙ্কর বাসফোর আর বান্টি বাসফোর এদের মধ্যে তর্কাতর্কি হওয়ার পরে বান্টি বাসফোর থানায় যায় কেস করেছে। কেস করার পরে কেস নিচে কি নেয়নি বলতে পারবো না। আজকে যে আবার ওরা কেস করেছে, করার পরে যখন আমার কাকু ডাক্তার দেখানোর জন্য কোচ মেডিকেলে গিয়েছিল রিপোর্ট আনতে, তখন ওকে একা পেয়ে নিয়ে রাউন্ডাও দিয়ে গলায় কোপ দিতে যায়। গলায় কোপ না লাগে, ও যখন বাইক নিয়ে পড়ে যায় তখন ওর পায়ের মধ্যে বাড়িটা মারে। ওর পাটা তো পুরো ভেঙে যায়, একদম টুকরো হয়ে যায় পাটা, হাত দিয়ে হওয়ার পরে এখন তো আমরা হসপিটালে আনছি। থানায় কি করে লিখিত অভিযোগ করে? থানায় লিখিত অভিযোগ আমরা করিনি, আমরা এখান থেকে ডায়েরি বলছি করবো, হসপিটাল থেকে লিখেছি, আমরা এখন বাড়ির লোক যাই নিয়ে করবো। আর ওরা বলছে যে এই পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকেই রামদানি আক্রমণ করা না, ওটা যেখানে ওই জিনিসটা হয়েছে ওখানকার লোকজন প্রমাণ আছে, তো তারা খুব ছোটোতে করে পেশেন্টকে পাঠিয়েছে বাড়িতে একাই। আমি ওই অবস্থায় স্পট থেকে পেশেন্টকে নিয়ে যাই থানাতে, ওই অবস্থায়। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।